নজর রাখবো দক্ষিণের দর্পণে এবং শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, প্রধানমন্ত্রীর কর্মসূচি বন্ধ করতে কলকাতায় জারি 144 ধারা জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এভাবে বিজেপিকে আটকানো যাবে না বলে এক্স হ্যান্ডেলে পোস্ট সুকান্ত মজুমদারের। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে বন্ধ করতে নাকি 144 ধারা জারি করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। ঠিক কি কারণে এই 144 ধারা জারি হয়েছে কলকাতায়, কি জানা যাচ্ছে? দেখো, পরিস্থিতি অর্থাৎ ভোট পরবর্তী বা ভোটের সময় পরিস্থিতি খারাপ হতে পারে এমন একটা বিষয় রাজ্য সরকার মনে করছে এবং সেই জায়গা থেকেই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে 28 তারিখ থেকে 28 তারিখ 144 ধারা থাকবে, অর্থাৎ কোনো মিটিং মিছিল এগুলো করা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি জানো যে 28 তারিখে যাদবপুর, উত্তর কলকাতা একাধিক জায়গায় প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। যাদবপুরে যেমন পাবলিক মিটিং রয়েছে, পাশাপাশি উত্তর কলকাতায় সেখানে কিন্তু রোড শো করার কথা রয়েছে। উত্তর কলকাতা লোকসভা এবং দমদম লোকসভায় দুটো লোকসভাকে কেন্দ্র করে স্বামীজির বাড়ি থেকে এই রোড শো হওয়ার কথা রয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, প্রথমে তিনি তার এক হ্যান্ডেলে এবং পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে কলকাতায় সেই কর্মসূচিকে বন্ধ করে পর্যন্ত যে কটি দফার ভোট হয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে তাদের জমি আলগা হচ্ছে, মাটি আলগা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে বাধাদান করার লক্ষ্যেই কিন্তু এই ধরনের পরিকল্পনা তৃণমূল কংগ্রেস সরকার নিয়েছে, এমনটাই তার অভিযোগ। এবং এই অভিযোগ কোনো বরদাস্ত বিজেপিকে থামানো যাবে না, এমনটাও কিন্তু তার বক্তব্য এবং এক স্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টে উল্লেখ করেছেন। বেশ, দেখো, আরো একটি বিষয় জানার চেষ্টা করব। এই যে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর যে কর্মসূচি রয়েছে সেটিকে বন্ধ করতেই 144 ধারা জারি করা হয়েছে, এক্ষেত্রে কি বিজেপির পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কর্মসূচিটি সঠিকভাবে হয়? দেখো, আজকে কিন্তু এই বিষয়ে রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানিয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই বিষয় অর্থাৎ এই যে এক মাস ধরে যে রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধের ক্ষেত্রে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধী দলগুলো মনে করছে, সেখানে দাঁড়িয়ে আগামীকাল এই বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু বিজেপি মহল থেকে আমরা পাচ্ছি। অর্থাৎ যে সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে আইনি পথে হাঁটার একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব নিচ্ছে এবং এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে তারা কথা বলাও শুরু করেছে। বেশ, অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম, প্রধানমন্ত্রী মোদীর 28শে মে রয়েছে কর্মসূচি এবং সেই কর্মসূচি বানচাল করতেই নাকি কলকাতায় জারি করা হয়েছে 144 ধারা, এমনটাই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। এবং এই গোটা ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন পোস্ট করে যে এভাবে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন এবং এই 5 ফেজে যে ভোট হয়েছে, যে ধরনের ভোট হয়েছে, তারপর 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী রোড শো করার কথা উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যদি এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী রোড শো করেন তাহলে পরে মুখ্যমন্ত্রী আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তো আমাদের আশ্চর্য লাগছে, মুখ্যমন্ত্রী একসময় কথা দিয়েছিলেন যে লন্ডন হবে কলকাতা, এটা দেখছি আফগানিস্তান হয়ে গেছে, কাশ্মীর হয়ে গেছে। 2 মাস ধরে 144 ধারা ভারতবর্ষের কোথাও হয় নাকি? কাশ্মীর ছাড়া তো ভারতবর্ষে আর কোথাও এরকম হয় না। আজকে লন্ডন বানানোর কথা ছিল, মুখ্যমন্ত্রী কাশ্মীর বানিয়ে দিয়েছেন পশ্চিম কলকাতায়।